নমস্কার। নতুন ভোটার কার্ডের অনলাইনে আবেদন বা নতুন ভোটার লিস্টে আপনার নাম কিভাবে এন্ট্রি করবেন, সেই অনলাইন প্রসিডিওর এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে মনে রাখবেন এই অনলাইন আবেদন করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টস লিস্ট কী রয়েছে বা কী কী লিগ্যাল ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন এবং সেই সঙ্গে ডকুমেন্টসের সাইজ কী রয়েছে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। আপনি এখন যদি আবেদন করেন, এখন সরকারিভাবে ভোটার কার্ডের কাজ চলছে, তাই খুব কম সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আপনি নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যদি আবেদন করেন, সেক্ষেত্রে নিজের নামের স্পেলিং বা অ্যাড্রেসের বানান ভুলের কোনো সম্ভাবনা থাকবে না। আপনি নিজে থেকে নিজের সঠিক বানানটি লিখে দেবেন, এটা একটি সুবিধা রয়েছে। তাই অনলাইনে আবেদন পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস আপলোড পদ্ধতি এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে দেখবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম ভোটার কার্ড বা ইলেকশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করবেন। যদি এখানে রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে ডিরেক্টলি আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি সাইন আপের প্রসেস দেখিয়ে দিচ্ছি। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে যেই মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, মোবাইল নাম্বারটি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ইমেল আইডি, যদি আপনার কাছে ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে দিতেও পারেন, যদি না থাকে না দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে ক্যাপচাটি দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি সাইন আপ করে নিতে পারেন। যেহেতু আমার কাছে লগ ইন আইডি রয়েছে, আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, সেক্ষেত্রে আমি লগ ইন অপশানে ক্লিক করছি এবং রেজিস্ট্রেশনের সময় যেই ইমেল আইডি বা ভোটার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইল নাম্বারটি নির্দিষ্ট জায়গায় দিয়ে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন, পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেবেন এবং যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে রিসেট করে নিতে পারেন পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন বা রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার মোবাইল নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটি ওটিপি প্রোভাইড হয়ে যাবে। 6টি সংখ্যার ওটিপি, নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন একটা টাইমার শো হচ্ছে। অনেক সময় মতো ওটিপি আসে না। টাইমার শেষ হলে রিসেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যাদের সময় মতো ওটিপি আসে না, সেক্ষেত্রে রিসেন্ড ওটিপি। যেহেতু ওটিপি সময় মতো চলে এসেছে, দেখবেন লগ ইন হয়ে গেছে এবং উপরে আপনার নাম শো হচ্ছে এবং বাম দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিয়েছি ফিল ফর্ম 6। নতুন ভোটার কার্ডে নাম তোলার জন্য বা নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনার বয়স যদি 18 হয়ে থাকে বা আপনার বয়স 18 হতে কয়েক মাস বাকি রয়েছে, সেক্ষেত্রে আপনি ফিল ফর্ম 6 অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে একটি ফর্ম ওপেন হয়ে গেছে এবং স্টেট আপনার সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এবং তারপর নাম্বার এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে সিলেক্ট এসি অপশানে ক্লিক করে আপনার কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নেবেন। অনেকেই জানে না কনস্টিটিউয়েন্সি কী রয়েছে। আপনি আপনার পাশাপাশি যিনি রয়েছেন, এইসব কাজ করেন বা জানেন, ওনাকে আপনি জেনে নেবেন ওনার কাছে যে আমার কনস্টিটিউয়েন্সিটা কী রয়েছে। এখানে আপনার কিছু করার দরকার নেই। দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন এবং তার আগে বাম দিকে দেখবেন একটি অপশান শো হচ্ছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, ABCD করে যেই পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি যত ফর্মে স্টেপ বাই স্টেপ করতে থাকবেন, বাম দিকে দেখবেন গ্রিন টিক চলে এসেছে। পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম। ফার্স্ট নেম আপনি ইংরেজিতে দেবেন এবং দেখবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনার নাম চলে এসেছে। অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে বাংলাটা ট্রান্সলেট হয় না, সেজন্য আপনি কি করবেন, এখানে আপনাকে একটু কারেকশন করে নিতে হবে যদি না ঠিকঠাক আসে। এখানে দেখবেন একটি কিবোর্ডের চিহ্ন রয়েছে, কিবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন বেঙ্গলি কিবোর্ড ওপেন হয়ে গেছে। আপনার বেঙ্গলিতে যেই বানান রয়েছে, সেই বানান এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। সারনেম বা পদবিটি আপনি লিখবেন। লিখে দেওয়ার পর আপনি দেখবেন বেঙ্গলিতে চলে এসেছে। ঠিক একইভাবে যদি আপনার পদবিতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোনো ভুলভ্রান্তি আসে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি আপনার পদবিটি ঠিক করে নেবেন। এবার আপনাকে ফটো আপলোড করতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি এবং সেই সঙ্গে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড, 2 MBর মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন
আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপের ইন্টারনাল থেকে ফটোটা এখান থেকে ওপেন করে দেবেন বা এখান থেকে চয়েস করে দেবেন। দেখবেন আপনার ফটো এখানে শো হচ্ছে। এখান থেকে আপনি ফটোটি জুম করতে পারবেন এবং রোটেট করতে পারবেন এবং যদি ঠিকঠাক থাকে এখানে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখবেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এখানে ওকে করে দেবেন। ওকে একটি অপশন রয়েছে, ওকে করে দেবেন। দেখবেন আপনার ফটো আপলোড হয়ে গেছে এবং নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। রিলেটিভের যে কোনো একজনের নাম দিতে হবে। এখানে রিলেটিভসের নাম রয়েছে, বাবা হতে পারে, মা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, লিগ্যাল গার্ডিয়ান হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম সাধারণত ভোটার কার্ডে থাকে এবং যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের বাবার নাম ভোটার কার্ডে থাকে এবং যারা অবিবাহিত মহিলা রয়েছে তাদের তো বাবার নাম ভোটার কার্ডে থাকে, আপনারাই জানেন। এবং নির্দিষ্ট জায়গায় নাম দেবেন, দেখবেন ট্রান্সলেট হয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনার নাম চলে এসেছে। অনেক সময় রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনার নাম ঠিকঠাকভাবে আসে না, তখন বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করে নাম আপনি ঠিক করে নেবেন। সেম একইভাবে সারনেম দেবেন, দেখবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলিতে আপনার নাম চলে এসেছে এবং এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার। আপনার নিজস্ব মোবাইল নাম্বার থাকলে সেলফ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন। অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, কারণ মোবাইল নম্বরটি আপনার ওটিপি প্রোভাইড হবে ওই মোবাইল নাম্বারে আপনি যখন ফাইনাল সাবমিট করবেন, কারণ মোবাইল নাম্বারটা কাছে রাখবেন। এবং মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং ডান দিকে দেখবেন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন এবং আপনি মনে রাখবেন যে এরপর আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। আধার ডিটেলস, যদি আধার নাম্বার থাকে আধার নাম্বার অপশানে ক্লিক করবেন, যদি না থাকে আধার নাম্বার দ্বিতীয় অপশানটি চয়েস করবেন। যেহেতু আপনার কাছে আধার নাম্বার রয়েছে বা প্রায় সকলের কাছে আধার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। অনেকের কাছে আধার নাম্বার থাকে কিন্তু দেয় না, আমি রিকমেন্ড করব অবশ্যই আধার নাম্বার দেবেন, কারণ অ্যাপ্রুভাল যখন হবে আপনি যদি আধার নাম্বার দেন আরও তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হবে। এবং ডান দিকে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর জেন্ডার, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, এখান থেকে জেন্ডার আপনি চয়েস করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং মনে রাখবেন, দেখবেন যেই স্টেপগুলো আপনি ফিল আপ করলেন বাম দিকে দেখতে পাবেন গ্রিন টিক দেওয়া রয়েছে এবং আপনি এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ ডিটেলস, জন্ম তারিখের ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার একটি অপশন রয়েছে বা আপনি ডিরেক্টলি DDMM YY ফরম্যাটে আপনি এখানে লিখে দিতে পারেন। আপনার ডেট অফ বার্থ নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন এবং 7 দাগের B 7B ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, কী কী ডকুমেন্টস আপনি এখানে প্রোভাইড করতে পারবেন এবং এনি আদার ডকুমেন্টস এখানে রয়েছে, আপনি আদার্স কোনো ডকুমেন্টস এখান থেকে দিতে পারবেন। এবং কী কী ডকুমেন্টসের প্রুফ রয়েছে, আপনি যোগ্য যেই ডকুমেন্টস রয়েছে বা যেই ডকুমেন্টস দিলে আপনার কোনো সমস্যা হবে না, অ্যাপ্রুভালের কোনো সমস্যা হবে না, সিলেক্ট ডকুমেন্টস অপশান রয়েছে, সিলেক্ট ডকুমেন্টস অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পারবেন কী কী ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস এখানে প্রোভাইড করবে। আধার কার্ডও দিয়ে যাবে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং আপনাকে যেই ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে 2 MB JPG এবং PDF ফরম্যাটে আপনি ডকুমেন্টসটি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোডের প্রক্রিয়া শেষ হয়ে গেল এবং এখানে নেক্সট অপশান রয়েছে, ডান দিকে দেখতে পাবেন। নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশান প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান আপনার ঠিকানা কি রয়েছে, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, এখানে হাউস নম্বর দিয়ে দেবেন। এবং অনেকে মনে করেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের ক্ষেত্রে বাড়ির নম্বর দেওয়া অতটা সহজ নয়। কিভাবে আপনি বাড়ির নম্বর পাবেন, আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন, ভোটার লিস্টে আপনি বাড়ির নম্বর পেয়ে যাবেন। এবং ভোটার লিস্ট ডাউনলোড করার ভিডিওর লিঙ্ক আমি আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনি ফলো করতে পারেন। এবং আপনি এখানে স্ট্রিট নেম, ভিলেজ, টাউন সব লিখে দেবেন এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেখবেন বাংলাতে চলে এসেছে। অনেক সময় দেখবেন ঠিকঠাকভাবে বাংলাতে আসে না, বানানের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিবোর্ড যেটা রয়েছে কিবোর্ড অপশানে আপনি ক্লিক করে আপনি স্পেলিংটা ঠিকঠাক করে নেবেন। এবং এখানে পিনকোড, তহসিল, তালুকা, মণ্ডল দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট নেম আপনি সিলেক্ট করবেন, স্টেট ইউটি এখানে সিলেক্ট করে দেবেন কোন স্টেটের আপনি বাসিন্দা বা কোন ইউনিয়ন টেরিটরিজ আপনি বাসিন্দা বা কেন্দ্রশাসিত অঞ্চলের, এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং সমস্ত কিছু বানান আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন, কারণ পরবর্তীতে যখন অ্যাপ্রুভাল হবে আপনি যদি ভুল লিখেন সেই ভুল অপশান বা ভুল বানান আপনার কিন্তু ভোটার কার্ডে প্রিন্ট হয়ে আসবে।
ডকুমেন্টস প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণপত্র। সিলেক্ট ডকুমেন্টস অপশানে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনি দেখতে পাবেন কি কি ডকুমেন্টস বাসস্থানের প্রমাণপত্র বা অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ডকুমেন্টস রয়েছে। আপনি স্ক্রিনশট দিয়ে আগে ডকুমেন্টস আপনি স্ক্যান করে নেবেন, কি কি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনি দেবেন। এবং এনি আদার যদি কোনো ডকুমেন্টস থাকে, এই ডকুমেন্টস ছাড়া দেখবেন ডান দিকে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করতে পারেন। এখানে সেই 2 MBর মধ্যে জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর দেখতে পাবেন ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। মনে রাখবেন সমস্ত ক্ষেত্রে ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড থাকলে খুব ভালো হয়। এখানে লেখাই রয়েছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং এখানে ক্যাটাগরি, এখানে আপনার যদি প্রতিবন্ধীর কোনো ক্যাটাগরি থাকে এখানে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন, যদি প্রতিবন্ধী আপনি করেন। এখানে সার্টিফিকেট যদি অ্যাটাচ করতে চান করতে পারেন। এবং যেহেতু এখানে কোনো প্রতিবন্ধীর কোনো ডিটেলস দেওয়া হয়নি, যদি প্রতিবন্ধী হয় অবশ্যই দেবেন। কী সুবিধে, যে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন আপনার বাড়িতে আপনার ভোটদান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেখেছিলেন পূর্ববর্তী ইলেকশনে বাড়িতেই প্রতিবন্ধীরা ভোট দিয়েছেন। এবং যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী এখানে সিলেক্ট করে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান ফ্যামিলি মেম্বার, নেম অফ ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বারের নাম নির্দিষ্ট জায়গায় দেবেন। এবং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কী সম্পর্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কী কী সম্পর্ক রয়েছে। এখান থেকে যে সম্পর্ক অনুযায়ী এখানে আপনি সিলেক্ট করে দেবেন। হিজ হার এপিক নাম্বার, যার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, যেই সম্পর্ক হাজব্যান্ড বা যা লিখেছেন বা ফাদার যেটা লিখবেন, ওনার ভোটার কার্ড নাম্বারটি এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। ভোটার কার্ড মেনশন করে দেওয়ার পর এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দ্বিতীয় যে অপশান রয়েছে ডিক্লিয়ারেশন, ডিক্লিয়ারেশন অপশানে আপনি চলে আসবেন। I hereby declare that to the best of my knowledge and belief I am citizen of India. প্লেস অফ বার্থ, এখানে প্লেস অফ বার্থ দেবেন, ভিলেজ টাউন, এখান থেকে সিলেক্ট স্টেট, এখান থেকে রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এবং জেলার নাম ডান দিকে রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম এখান থেকে চয়েস করে দেবেন। জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম এখানে চয়েস করে দেওয়ার পর আই এম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8A ইন ফর্ম 6 সিন্স। এখানে এই অ্যাড্রেসে, যেই অ্যাড্রেসে আপনি ভোটটি তুলছেন সেখানে কতদিন যাবৎ বসবাস করছেন সেই ডিটেলস এখানে কিন্তু আপনাকে দিতে হবে। MMYY ফরম্যাটে, মান্থ এবং ইয়ার ফরম্যাটে আপনাকে এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে প্লেস লেখা রয়েছে। আপনাকে এখানে প্লেসটি দিয়ে দিতে হবে, আপনার গ্রামের নাম বা পোস্ট অফিসের নাম বা আপনার এলাকার নাম, ব্লকের নাম যে কোনো একটি এখানে দিতে পারেন। এবং তারিখ লেখা রয়েছে, তারিখটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং যে ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আমি প্রথমেই বলেছি যে যেই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বার আপনার কাছে রাখবেন। এবং দেখবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি, নির্দিষ্ট জায়গায় ওটিপি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনি যা যা ডিটেলস ফিল করলেন সমস্ত কিছু তথ্য এখানে শো হবে। আপনি দেখবেন ফর্ম 6 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স, এখানে দেখতে পাবেন সমস্ত কিছু তথ্য এখানে শো হচ্ছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং সমস্ত কিছু তথ্য দেখে নেবেন। যদি কোনো রকম ভুলভ্রান্তি ঘটে সেক্ষেত্রে কিপ এডিটিং অপশান রয়েছে, কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবং যা যা ডিটেলস আপনি এখানে মেনশন করলেন অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন, কারণ পরবর্তীতে আপনার ভোটার কার্ডে তা না হলে ভুল ভ্রান্তি ঘটবেই। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর, এখানে ইয়েস করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, এই নাম্বারটি নোট করে রেখে দেবেন। এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশান রয়েছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। অবশ্যই অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে একটি 6 নম্বর ফর্মের রেজিস্ট্রেশন ফাইনাল স্লিপ এখানে দেখতে পাচ্ছেন। এইটি প্রিন্ট করে নিয়ে আপনার কাছে রাখবেন সযত্নে, কারণ যে কোনো সময় এই স্লিপটি দরকার হতে পারে। অনেক দিন ধরে আপনি যখন দেখবেন যে অ্যাপ্লিকেশনটি পেন্ডিং হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনি এই স্লিপটি নিয়ে ব্লক নির্বাচন দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। আশা করি যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে
30 দিনের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে যাবে বা আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।